কেমন আছো তোমরা? আর আমাকে দেখতেই পাচ্ছ কেমন থাকতে পারি। আবার একটি বিয়েবাড়িতে রিসেপশন পার্টিতে আর কি অ্যাটেন্ড করতে চলেছি। তো এতটা বিয়ে খেলে সে কেমন থাকতে পারে? তো কি করব বলো? মানে অনেক কষ্ট করে শরীরের ওয়েটটাকে কিছুটা কমিয়েছিলাম। তবে এতটা বিয়ে খেলে হয়তো আমার সেই ওয়েট আর ধরে রাখা হবে না। অটোমেটিক শরীরের ওয়েট কিন্তু আমার বেড়ে যাবে আরও। তো কী করব বলো? নিজের এলাকার বিয়ে, তো এটাকে তো আর না গিয়ে পারি না। এমনিতে সবার সঙ্গে কিন্তু এই বিয়েবাড়িতেই কম বেশি আর কি সবার সঙ্গে সবার দেখা হয়। বাস্তব জীবনে প্রত্যেকেই কিন্তু ভীষণই ব্যস্ত। তবে বিয়েবাড়িতে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে সবার সঙ্গে সবার যে একটা দেখা, যে একটা সবার সঙ্গে সবার আর কি কথা বলা, ভালো লাগা, এগুলো কিন্তু একদমই অন্যরকম জিনিস। তবে সেই নিজের এলাকাতে প্রত্যেকের কিন্তু ফ্যান ফলোয়ারের সংখ্যা অনেকটা বেশি থাকে। আর প্রত্যেকের তুলনায় আমার মনে হয় আর একটু বেশি। তার কারণ আমি প্রচণ্ড সবার সঙ্গে মিশতে ভালোবাসি। এতদিনে তোমরা হয়তো জেনেই গেছো আমি কেমন। আমি প্রত্যেক বয়সেই আর কি মানুষের সঙ্গে মিশতে প্রচণ্ড পছন্দ করি। সেটা ছোটো বাচ্চা হোক অথবা বৃদ্ধ বয়স্ক, প্রত্যেকেই যেন মানে কি বলবো আমার ফ্যান ফলোয়ার। তো দেখো আমার হাজব্যান্ড, ও কিন্তু আমার ফ্যান ফলোয়ারের মধ্যেই পড়ে। ও প্রচণ্ডই ভালো আর কি। দেখো এটা আমার একটা মাসিমণি, অনেকটা কিন্তু আমার সেই শাশুড়ি মায়ের মতো মুখটা। তবে শুনেছি আমার শাশুড়ি মায়ের নাকি কেমন বোন হয়, ওনাকে দেখলে আমার শাশুড়ি মা তো নেই, তবে সেই আর কি কিছুটা মনে পড়ে আমার শাশুড়ি মায়ের কথা। তো দেখো কম বেশি কিন্তু সবার সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছিলাম, ভালো লাগছিল। আর আমার সোনামা চুপচাপ বসেছিল, সোনামার সঙ্গে কিছুটা তুললাম। তো দেখো এই মজাটা কিন্তু সত্যি আলাদা, তোমাদেরকে আগেই বলেছি। আমি অ্যাকচুয়ালি কী বলো তো, বিয়েবাড়ির এই মজার জন্যই বিয়েবাড়িতে যাই। হয়তো তোমরা বলতে পারো, দেখো ইনি হলো আমার আর কি ছেলের মাস্টারমশাই, আর এটা ওর কিউট একটি বেবি। তো আর এই যে আমার ছেলের মাস্টারমশাইয়ের আর কি মিসেস, খুবই ভালো ওরা। তো ওরাও এসছেন এই বিয়েবাড়িতে। তো ওদের সঙ্গে মিশেও ভীষণ ভালো লাগছিল। দেখো আর সবাই যেন সেই, আমার মনে হয় আমি হয়তো একটু এই ফটো টটো তুলতে, সেলফি তুলতে ব্যস্ত না, আমার মতো অনেকেই কিন্তু আছে। তারপরে দেখো সেই নাচানাচি, বিয়েবাড়ির এই মজাটা কিন্তু পরিপূর্ণ হয় না এই নাচানাচিটা না থাকলে। এটা তো আমি অংশগ্রহণ করবই করব, আমার ভীষণই পছন্দ। আর সর্বশেষে একটু খাওয়া দাওয়া করে তারপরে তার বেশি একটা দেরি করা যায় না, বিয়েবাড়ি তো এরকমই হয় তাই না? খাওয়া দাওয়া করে সোজা একদম বাড়ি, এটাই হয়তো বিয়েবাড়ি। তবে আমার বিয়েবাড়িটা একেবারে প্রত্যেকের থেকে আলাদা।